নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। কেন্দ্রীয় বাজেট 2026-এ মহিলাদের জন্য বিরাট ঘোষণা করে দিল। কর্মসংস্থান হবে মধ্যবিত্তদের জন্য, সুখবর বাজেট। বাংলা কি পেল এই বাজেটে, আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের যতগুলো গ্রুপ শেয়ার অবশ্যই করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী ভিডিও আনতে আমাদের মোটিভেশনের জন্য। প্রতিটি জেলায় মেয়েদের জন্য হোস্টেল, শিক্ষা, কর্মসংস্থান। বাজেট 2024-এ কী ঘোষণা হলো? দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হয়ে গেল। কেন্দ্রীয় বাজেট 2026, ইউনিয়ন বাজেট 2026 রবিবারে এই ভারতীয় বাজেটে যে ইতিহাস ঘটতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। টানা নভেম্বরের মতো বাজেট আজ লাল রঙের কভারে মোড়া ট্যাবলেটের ছবি তুলছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এবারের বাজেটে ঠিক কী ঘোষণা করা হলো আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। আজকের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পর্যটন এবং আতিথেয়তা শিল্পকে শক্তিশালী করার জন্য একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালের গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন এই ইনস্টিটিউটটি শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প মহল এবং সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এটি দেশের পর্যটন শিল্পদের আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। প্রতিটি জেলায় মেয়েদের হোস্টেল হবে। প্রতিটি জেলায় এবার মেয়েদের জন্য হোস্টেল গড়ে তোলার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। হ্যাঁ, নির্মলাজি জানিয়েছেন তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরি করা হবে দেশে, আর সারা দেশে 16,000 নতুন সেকেন্ডারি স্কুল তৈরি করা হবে। এমনকি প্রতিটি জেলায় হোস্টেল নির্মাণ করা হবে। অর্থমন্ত্রী আর কি জানিয়েছে? অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী 5 বছরে 20টি নতুন জাতীয় জলপথ চালু করা হবে, আর এই জলপথের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠানও তৈরি করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ জলপথের জন্য জাহাজ মেরামতের বাস্তুতন্ত্র বারাণসী পাটিয়ালায় গঠিত। অর্থমন্ত্রী জানিয়েছেন ভারতের বাইরে বসবাসকারী বিদেশিদের এবার বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে দেশের শেয়ার বাজার বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে। এমনকি ব্যক্তিগত সীমা 5% থেকে বাড়িয়ে 10% করা হবে। এমনকি দেশীয় বিনিয়োগকারীদের জন্য সম্মিলিত সীমা 10% থেকে 24% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষা থেকে কর্মসংস্থান। নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছে শিক্ষা থেকে কর্মসংস্থান একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থায়ী কমিটি গঠন করার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। এই কমিটি পরিষেবা ক্ষেত্রে বিধি সমন্বয়কে অধিকার দেবে। এমনকি পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন প্রযুক্তির প্রভাব আলোচনা করবে। নারকেলের জন্য বিশেষ প্রকল্প। এবার নারকেলের জন্য কেন্দ্র সরকারের বিশেষ প্রকল্প চালু করবে তামিলনাড়ু, কেরল এবং পশ্চিমবঙ্গে। নারকেল উৎপাদন বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে সরকার। পুরনো গাছের জায়গায় নতুন করে চাষ দেওয়ার হবে চাষিরা। অর্থমন্ত্রী বলেছেন বিশ্বের সব থেকে ব্যবহৃত নারকেলের উৎপাদক দেশ ভারত। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।